অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-20 ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিকে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের মধ্যে নেমে আসে এক বিশাল ঝড়। যে ঝড়টা আসলে খেলোয়াড়রা বুঝতেই পারেনি যে এভাবে চলে আসবে। হঠাৎ তানজিদ তামিম আউট হওয়া, কিন্তু তানজিদ তামিম নিজেই বুঝতে পারেনি সে কিভাবে আউট হলো। সে এক প্রান্ত দাঁড়িয়েছিল, প্লেয়ারের হাতে বল লেগেই সে আউট হয়ে চলে গেল সাজঘরে। এরপর শুরু হয় তানজিদ তামিমের যাওয়ার পালা। তানজিদ তামিম যেতে না যেতেই একের পর এক সবাই চলে যায়। এদিকে সাইবের উইকেট পেয়ে মিচেল মার্শ নাচতে শুরু করলো, কারণ এটা হয় স্বাভাবিক, কারণ মিচেল মার্শের সামনে তখন হোয়াইট ওয়াশের স্বপ্ন। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে, এটা তাদের স্বপ্নই ছিল। তামিম সাইবের পর ইমনও সাজঘরে। শুরু হয় নুরুলের খেলা। নুরুল এসেই একটা চার মারে, তারপরে নুরুলও সাজঘরে ফিরে যায়। এভাবে দলে তারা সুযোগ পায়, কিন্তু দায়িত্ব কি সেই জিনিসটা এখনো জানে না। নুরুলের আউটটা একটাবার লক্ষ্য করে দেখেন সে কিভাবে আউটটা হলো। মনে হচ্ছিল পাড়ার ক্রিকেট খেলছে। পাড়ার ক্রিকেট খেললেও কিন্তু অন্তত কিছু রান করতে পারে, কিন্তু যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, 3টা ম্যাচে সে কি করলো, সে শামীম হোসাইন পাটোয়ারি। তাকে যখন দলে নামানো হয় সে ফিনিশিংটা খুব ভালো করবে, কিন্তু এমন ফিনিশিংটা দেখিয়েছে 3টা ম্যাচে, সে ঝলক দেখিয়েই চলে গেল। এরপরে নামলো হচ্ছে নাসুম আহমেদ। নাসুম আহমেদ নেমেই কিন্তু মনে হচ্ছিল সে ব্যাটে কিছু করতে পারবে, কিন্তু 0 রানে সাজঘরে ফিরে যায়। এরপর শরীফুল একেলা কি করবে? হৃদয় এক প্রান্ত দাঁড়িয়েই আছে, কিন্তু তার সঙ্গ দেওয়ার মতো কোনো খেলোয়াড় নাই, কারণ এতটাই অভাব ছিল তাদের মধ্যে যে হৃদয়কে সঙ্গ দিবে এরকম খেলোয়াড়ও হৃদয় খুঁজে পাচ্ছিল না। একাই ক্যাপ্টেন নড়েছে, কিন্তু হৃদয় চাইলে আরো কিছু রান তুলতে পারত। এদিকে সবাই একে একে আউট হয়ে গেল। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-20 ম্যাচে মাত্র 109 রান করতে পারলো, টার্গেট দিল 110 রানে। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমেই একের পর এক ছক্কার ঝলক দেখালো। প্রথম ওভারেই অস্ট্রেলিয়া তুলে নেয় 17টি রান। বাংলাদেশ এদিকে কি করবে আর কিছুই বুঝতে পারছিল না। আসলো নাসুম আহমেদ। নাসুম আহমেদ প্রথম ওভারে 2টি রান দেয়, ভালোই করে। এরপরে যখন নাহিদ রানা আসে একে একে 20টি রান দিয়ে দেয় প্রথম ওভারে। হৃদয় তখন খালি শুধু চেয়ে চেয়ে দেখলো এটা কি করছে আমাদের বোলাররা। হৃদয়ের চোখে তখন হোয়াইট ওয়াশ দেখতে পাচ্ছে, আর এদিকে শামীম একপাশে দাঁড়িয়ে মনে হচ্ছে সে ডান্স করছে। এরপর সাইফ হাসানও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বোলাররা ভালোভাবে বলই করতে পারছে না, আর এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কি সুন্দরভাবে তারা ফিনিশিংটাই করলো। উপহার হিসাবে বাংলাদেশকে দিয়ে গেল একটি ক্যাঙ্গারু ওয়াশ। এদিকে দেখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কি সুন্দরভাবে চট্টগ্রামের সাগরিকায় তারা একে একে করে মোটরসাইকেল চালাচ্ছে। মোটরসাইকেল টিম ডেভিডও চালাচ্ছিল, আর পুরা স্টেডিয়াম কিন্তু ঘুরছিল। বাংলাদেশে অস্ট্রেলিয়া এসে এইবারে বুঝতে পেরেছে বাংলাদেশে পরবর্তীবার আসতেই হবে আমাদের, কারণ বাংলাদেশের আতিথেয়তা এবং আপ্যায়ন অস্ট্রেলিয়া মুগ্ধ। কিন্তু তারা যেভাবে অস্ট্রেলিয়ারা বাংলাদেশে এসে ক্রিকেট খেলেছে, আসলে অনেক ভালো ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। যদিও তারা ওডিআই ম্যাচে হেরেছে, কিন্তু টি-20 ম্যাচে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া কি জিনিস। বাংলাদেশের শেষ পর্যায়ে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় ছিল না।